এই দরাতে নবী করলে না গো এই আমার বাহিরা আবো বাবা গো জয়া দেখো মন্ডার গালে দারে এই কথা বলে ঠিক কিনা পীর না ভণ্ড তালে তালে ডিস্কো তালে তালে মারো তেমন বাগে মুর্শিদ আমার হুজুরি শাকি মহিমা জানে গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে হিমদে 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 এটা পীর না ভণ্ড আমি এটার উল্টা তাকিরি আর মুরাদ ভণ্ড সবাই তারে চিনে বন্ডামি কইরা তাদের দিকে টানে ডিম দে ডিম দে ডিম দে মানে ডিম থেরাপি দে ঠিক না জোরে এই যারে দয়াল বাবা খন্ড বাবা লাগে আমার ডোর ঠিক না জোরে ক দয়াল বাবা খন্ড বাবা লাগে আমার ডোর ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে ঠিক না এই যারে বাবা আমার এত গুণী ইয়ারে মুত্তা হালায় লয় না রে ফানি কথা কোনা মুত্তা ফানি না বন্ধ আসেনি না না আসেনি না নাই জোরা আওয়াজ দেন মুত্তা ফানি না আসেনি না ফির না তুই বন্ধ আওয়াজ দে সালাম তুই ফির না তুই কি তুই বন্ধ ঠিক কিনা জোরে বলেন মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসে নজর করে দেখি গো মাকতুনান খতনা করা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে আমার বাইরা রে আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয় কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করাই না দুনিয়ার কোনো আজম মুসলমানি করাই না ও জানি আল্লাহর কুতুবের মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো ও তুলপায়ের মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরা রে আমার শিফাটা দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো আল্লাহর নবীর পুরো শরীরটা আমার হাতের মধ্যে যখন চলে আসে নজর করে দেখি গো আমার নবীজি শরীরের মধ্যে আমার আল্লাহ ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এর মুসলমান শিফা বলেন আল্লাহর পয়গম্বরকে এক জায়গার মধ্যে রাখলাম নজর করে দেখি নবীজিকে রাখার পর নবীজি লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী গো লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইছে আমার বাইরা রে বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি সরাসরি সিজদায় লুটিয়া পড়ছে নবীজি দুই ঠোঁট মোবারক লড়াইতে আরম্ভ করেছে ও কানা মাকাল কি যেন বলে নবীজির কথাটারে বুঝতে পারতেছিলাম না মুসলমান ভাইরা রে আমার শিফাটা দিয়ে বলে রা দুনিয়ার মানুষ শোনো নবীজির কথাটারে বুঝার জন্য আমার দুইটা কান নবীজির দুই ঠোঁট মোবারকের সাথে লাগাইলাম লাগায়া শুনি গো নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করেছে আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি নবী কাঁদে আওয়াজ করে বলতে আরম্ভ করছে প্রভু গো আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায় দিন বলেন সুবহানাল্লাহ